আজকের মেকআপে কোনো রকম ব্রাশ থাকবে না, বিউটি ব্লেন্ডার থাকবে না, এরকম মেকআপ করেছি শুধু মাত্র আমার এই হাত দিয়ে। এই হাত দিয়ে আজকে আমার ম্যাজিক এই মেকআপ লুকটা করেছি, বিশ্বাস হয়? তো এটা হলো বিজ্ঞানের আপুরা, যেসব আপুরা দেখা যায় কোথাও বেড়াতে গেলে নিয়ে যাও না, একটা ব্রাশ ছিল না, একটা ব্লাশ ছিল না, মানে কোনো কিছুই নাই, বিউটি ব্লেন্ডার নাই, তখন তোমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে সেই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা আমি নতুন নতুন কিছু টেকনিক আমি শেয়ার করি, যেটা কিন্তু আমি নিজে নিজে চেষ্টা করি যে এটা ছাড়া কিটা হয় কিনা। তো যাই হোক, তোমাদের সাথে প্রথমে করে দিই, আমি প্রথমে একটু ময়শ্চারাইজার আর প্রাইমার দিয়ে নিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গিয়েছি ভিডিওতে। এখন আমি একটু অ্যালি কালার কনসিলারটা দিলাম, যে কালার ক্যারেক্টারটা যেই সব জায়গা আমার পিগমেন্টেশন ছিল সেই জায়গাটুকু আমি হাইলাইট করে ফেলছি এটা দিয়ে। আর এখন আমি যেটা দিব সেটা হলো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার ফেসে দেখতেই পাচ্ছি আমি হাত দিয়ে কিন্তু করছি। হাত দিয়ে করার পর আমার হাতটা দিয়ে এটা যখন ব্লেন্ডিং করতেছি, দেখো মাখনের মতো আমার ফেসে অ্যাপ্লাই হয়ে গেছে। তোমরা বিশ্বাস করো নাই করো, তোমরা একবার শুধু বাসায় তোমরা নিজেদের হাত দিয়ে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেখো ফেস মেকআপটা কত সুন্দর হয়। কারণ হাতটা বিউটি ব্লেন্ডার থেকে তোমার হাত দিয়ে ব্লেন্ডিং করলে আরো বেশি স্মুথ হয়। কারণ আমি এটা নিজে প্রলেপ করছি, আমি নিজে এটা দেখি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন একটু বিউটি ব্লেন্ডার মানে সরি একটু অ্যাপ্লাই করছি, সেটাও কিন্তু আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হাত দিয়ে খুব সুন্দরভাবে স্মুথ ভাবে ব্লাশটা অ্যাপ্লাই হয়ে গেল। আর একটু কন্ট্রোল করে নিলাম, যেহেতু আমি আমার যে সব জায়গাগুলো একটু কন্ট্রোল করা দরকার এই এরিয়াটুকু আমি ভালোভাবে কন্ট্রোল করে নিলাম, সেটাও কিন্তু হাত দিয়ে দেখতেই পাচ্ছ একদম ব্লেন্ডিং করে ফেললাম। আর এইভাবে যে ব্লেন্ডিং হবে আমি কখনো ভাবতে পারিনি। মনের সাহস নিয়ে কিন্তু আজকে আমি মেকআপ লুকটা নিয়ে বসছি, যে আজকে হাত দিয়ে অ্যাপ্লাই করে ছাড়বো, হাত দিয়ে কতটুকু মেকআপ করতে পারি। আমার কিন্তু মনের সাহস ছিল দেখি কিন্তু আজকে আমার মেকআপটা পারফেক্টলি হতে পেরেছে। আর এখন আমি বেস মেকআপটা কমপ্লিট করে ফেললাম। একটু লুজ পাউডার কিন্তু হাত দিয়ে দেওয়া যায় না, হাত দিয়ে দিতে গেলে দেখা যায় আমি যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম সেটা হাতে ভরে যাবে, আমার মেকআপটা ভালোভাবে বসবে না। তাই আমি লুজ পাউডারটা একটু পাফ দিয়ে দিলাম, পিজা পাফ দিয়ে আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করে ফেললাম। আর এখন আমি একটু শিমার আইলিডে একটা শিমার কালার অ্যাপ্লাই করেছি। দেখতেই পাচ্ছ শিমার কালারটা কত সুন্দর ভাবে হাত দিয়ে বসে গেছে। আর তোমরা পাফ থেকে তোমরা হাত দিয়ে যদি শিমার কালারটা অ্যাপ্লাই করে সেটা আর বেশি পিগমেন্টেশনটা বসে। দেখতেই পাচ্ছ মনে হচ্ছে লুজ পিগমেন্টেশন আমি এখানে অ্যাপ্লাই করেছি, কিন্তু এটা কিন্তু আমার শিমার কালার। আউটার কর্নার একটা ডার্ক একটা ব্রাউন কালার আমি এখানে নিয়েছি, ডার্ক ব্রাউন না ডার্ক ব্ল্যাক না, খুব সুন্দর একটা কালার ছিল এটা আমি অ্যাপ্লাই করেছি আউটার কর্নার, সেটাও কিন্তু হাত দিয়ে ব্লেন্ডিং করে ফেলছি। আর এখন যেটা করছি একটু আইলাইনার দিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো সবাই কিন্তু জানো যে আমি ল্যাকমির এই আইলাইনারটা আমি অনেক ফ্যান। ল্যাকমি আইলাইনারটা আমি এভাবে দিই, তো আমার দুই চোখে কিন্তু আমি আইলাইনার অ্যাপ্লাই করে ফেলেছি। আর ওয়াটার লাইনে দিচ্ছি একটু নোট কাজলে দিব, হোয়াইট কাজলটা আজকে দিব না, যার জন্য আমার নোট কাজলটাই ভালো লাগে। তো নোট কাজলটা কিন্তু আমি ওয়াটার লাইনে ভালোভাবে দিয়ে নিলাম, সেটাকে আমি অ্যাপ্লাই করে ফেললাম। আর চোখের নিচে আমি আউটার করে যে কালারটা দিয়েছিলাম সেটাও হাত দিয়ে ব্লেন্ডিং করে দিয়েছি। দিলাম একটু মাস্কারা, তো মাস্কারা দেওয়ার পরে কিন্তু আমার চোখটা প্রপারলি পুরোই হয়ে গেল। এখন যেটা দিতে হবে সেটা হাইলাইট, এটা ছাড়া কিন্তু কখনো বেস মেকআপ ফুটে না। হাইলাইটার দিলে মনে হয় একটা মেকআপের প্রাণ খুঁজে পাওয়া যায়। হাইলাইটার আমি যেসব জায়গায় এখন দেওয়া দরকার সেই জায়গায় একটু হাইলাইটার অ্যাপ্লাই করে ফেললাম, ব্রাউ বনেও হাইলাইটার দিয়ে ফেললাম, ইনার কর্নারও একটু হাইলাইটার অ্যাপ্লাই করে